আমি মাত্রই যুদ্ধ নিয়ে 2 ঘন্টার একটি গোপন ক্লোজড ডোর ব্রিফিং থেকে বের হয়ে এলাম। সেখানে যা শুনেছি তা আমাকে আরও নিশ্চিত করেছে যে পুরো বিষয়টি সম্পূর্ণ বিশৃঙ্খল এবং সমন্বয়হীন। আমাদের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি আমরা অর্জন করতে পারব না। আমি এটি উল্লেখ করছি কারণ এটিও ছিল আরেকটি ক্লোজড ডোর ব্রিফিং। এখনও পর্যন্ত এই যুদ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানানো হয়নি। কংগ্রেসের সামনে এমন কোনো প্রকাশ্য শুনানিও হয়নি যা সাধারণ মানুষ দেখতে পারে। আমার মনে হয় বিষয়টি খুবই সহজ। যদি প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী কাজ করতেন এবং এই যুদ্ধের অনুমোদন নিতে কংগ্রেসে আসতেন, তবে তিনি সেই অনুমোদন পেতেন না। কারণ আমেরিকান জনগণ তাদের কংগ্রেস সদস্য বা সিনেটরদের, তারা রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট, এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দিতে বলতো। কেননা এটি এক বিশাল বিপর্যয়। এই যুদ্ধ ইতিমধ্যেই আমেরিকানদের প্রাণ কেড়ে নিচ্ছে। দেশের ভেতরে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের স্বার্থের আরও বিরোধী, আরও কঠোর অবস্থানের নেতৃত্ব শক্তিশালী হয়ে উঠছে। আর বাস্তবতা হল, আমরা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারব না, কারণ এর বেশিরভাগ অংশই মাটির অনেক গভীরে স্থাপিত। সেটি ধ্বংস করতে হলে স্থল অভিযান চালাতে হবে, যা হবে আরও বড় বিপর্যয় এবং আরও বেশি অজনপ্রিয়। গত 10 দিন ধরে এটি একের পর এক ব্যর্থতা এবং বিশৃঙ্খলার ঘটনায় পরিণত হয়েছে। তাই আমরা সেনেটে আমাদের হাতে থাকা সব ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করব, যাতে সেই শুনানিগুলো অনুষ্ঠিত হয়, ভোটের ব্যবস্থা করা হয় এবং এই প্রশাসনকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করা যায়। Get this administration to start paying attention to the